এই যে হামিম, এই হামিমের যে বান্ধবী অর্পিতা সরকার, এই অর্পিতা সরকার কি লাভ জিহাদের শিকার? এই গোটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছে এসটিএফ। এখানে প্রশ্ন আসছে যে হামিম কি তার ধর্মের পরিচয় লুকিয়ে অর্পিতাকে সম্পর্কে জড়ানোর চেষ্টা করেছিল? এই বিষয়টা তারা খতিয়ে দেখছেন। শুধু তাই নয়, অর্পিতা সরকারের তাকে কি জোর করে ধর্মান্তরণে বাধ্য করেছিল হামিম? ধৃত পাক জঙ্গির যাবতীয় গতিবিধি অনেকটাই গোয়েন্দাদের সন্দেহ বাড়িয়েছে। আমার সহকর্মী সুশোভন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। সুশোভন, আমি জানতে চাইবো কোন কোন বিষয়গুলো মূলত এক্ষেত্রে, যেরকম হানি ট্র্যাপ, এই প্রসঙ্গটা এড়িয়ে যাওয়া যাচ্ছে না। এসটিএফ কর্তারা তারা কিন্তু এটাও বলছেন যে এখানে লাভ জিহাদ বিষয়টাও হতে পারে। এখনো পর্যন্ত এই সন্দেহের কতটা কাছাকাছি তারা যেতে পেরেছেন? সুশোভন, শোনা যাচ্ছে? আচ্ছা, আমি আরো আগে যোগাযোগ করার চেষ্টা করবো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে কি বলেছেন একবার শোনাবো। ইচ্ছা আছে আইনের মধ্যে, সংবিধানের মধ্যে দাঁড়িয়ে ল্যান্ড জেহাদ, লাভ জেহাদ, জোরপূর্বক ধর্ম পরিবর্তন করার প্রয়াস বন্ধ করার জন্য পশ্চিমবাংলায় ব্যবস্থা নেয়। 15 বছর ধরে গ্রেটার বাংলাদেশ তৈরি করার স্বপ্ন নিয়ে চলা জামাতিদের আমরা বিদায় করেছি। এখন সময় ঐক্যবদ্ধ থেকে এই বাংলার নবনির্মাণ নরেন্দ্র মোদীজির নেতৃত্বে এগিয়ে নিয়ে যাওয়া। পশ্চিমবঙ্গে যে এত বড় চক্র, এর আগেও বিভিন্ন সময় কথা উঠেছে, বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ উঠেছে যে পশ্চিমবঙ্গে বিভিন্ন উগ্রপন্থী সংগঠন তারা অত্যন্ত সক্রিয় এবং তারা তাদের কাজের কেন্দ্র হিসেবে পশ্চিমবঙ্গকে বারবার ব্যবহার করেছে বা অপব্যবহার করেছে বলে বলা ভালো। এই যে চক্র, এই চক্রের শেষ পর্যন্ত এসটিএফের উচিত পৌঁছনো। এতে আরও কারা কারা যুক্ত আছে। ভারত বিরোধী কার্যকলাপ যা আগে হতো, আগের সরকারের সময় পশ্চিমবঙ্গে করা গেছে, সেটা এখন করা যাবে না। অতএব যারা এখনো আছেন তাদেরকে বলবো, টাংটোপলা গুটিয়ে নিয়ে অন্য কোথাও পালান। পশ্চিমবঙ্গে আপনাদের স্থান নেই। যে এই রাজ্যের কোনো রাজনৈতিক গোষ্ঠী না থাকলে এটা হতে পারে না। এখন দেখতে হবে যে অর্পিতার নাম এসছে, তিনি একা না তাকে দিয়ে কেউ করাতো, তাকে কেউ ফিট করেছিল কিনা। অতএব এর অনেক দূর রহস্য যেতে হবে। অতএব এই রহস্যের উদ্ঘাটন হবেই হবে, এটা আমাদের বিশ্বাস। সন্ত্রাস এবং হামলা ঘটানোর একটা চেষ্টা রাজনৈতিক মহল করে যাচ্ছে। সেই রাজনৈতিক গোষ্ঠীকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া এবং জনসমক্ষে তাদের হাজির করার কাজ ভারতীয় জনতা পার্টির বাংলা সরকার করবে।